আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। এখানে আলু, লাউ চোকলা আর মরিচ সিদ্ধ দিয়েছি। লাউ চোকলা দিয়ে যে একটা সুন্দর একটা ভর্তা, আপনারা কি জানেন? না জানলে দেখে নেন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ওগুলো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। আলুগুলো ছুলে নিয়েছি। অবশ্যই সিদ্ধ করার আগে আলুগুলো ছুলে নিতে হবে। তো আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নিচ্ছি। সাথে একটা কলা দিয়েছি, কাঁচকলা, কলাটাকে ছিলে নিব। কলাটাও আলুর সাথে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। এখানে আমি ব্লেন্ডারে লাউ চোকলাগুলো বিট করে নিয়েছি। লাউ চোকলা আর কাঁচামরিচ যেগুলো সিদ্ধ করেছি লাউ চোকলার সাথে। এখন আমি ব্লেন্ডার থেকে একটা বাটিতে নিয়ে নিব। সিদ্ধ করার সময় সামান্য একটু পানি দিয়েছি, না হলে ভালো করে ব্লেন্ডার হবে না বা মিহি হবে না। এখানে ম্যাশ করে নিয়েছি কাঁচামরিচ, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিব। পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু পরিমাণ বেশি দিতে হবে, যেহেতু ভর্তা এটা চুলায় বানানো ভর্তা, হাতে বানানো না। চুলায় ভাজলে খুব ভালো লাগে। এখন 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাকে একটু হালকা ভেজে নিতে হবে তেলে। এখন আমি সামান্য হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম লাউ চোকলা আর মরিচ, সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ব্লেন্ডার করার সময় যেহেতু আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, লাউ চোকলা না হলে মিহি হবে না, সেহেতু পানি বের হয়ে গেছে। পানিগুলো টেনে নিতে হবে, মানে একটু শুকিয়ে নিব ভেজে। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যেন তাড়াতাড়ি পানিগুলো টেনে যায় বা শুকিয়ে যায়। খুবই মজাদার একটা ভর্তা, অসাধারণ এই মজার ভর্তা। আপনারা কেউ বানিয়ে খেয়েছেন কিনা জানি না, তবে আমি প্রায় সময় বানাই। আমাদের চট্টগ্রামে এই ভর্তাটা প্রায় সময় খায়, আমার শাশুড়ি খুব পছন্দ করে। আমি প্রায় সময় এই ভর্তাটা করি। বিভিন্ন ভর্তা রেসিপি আমার ইতে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, আপনারা চালু ওখান থেকে দেখে নিতে পারেন। তো খুবই ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আলু, কলা আর লাউ চোকলা। কলা না থাকলে শুধু আলু দিলেও হবে। তবে এই ভর্তাটা চুলার মধ্যে তেলে বাগার দিয়ে খেলে বেশিরভাগ ভালো লাগে, যেভাবে আমি করতেছি সেভাবে। এখন আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে দিবেন, না হয় স্কিপ করবেন। এই যে পানি শুকিয়ে গেছে অনবরত, আমি নেড়ে চেড়ে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিয়ে দেবো। শীতের দিনে তো ধনেপাতার তুলনা হয় না। ধনেপাতা দিলে যে কোনো ভর্তায় খুবই ভালো লাগে, খেতেও অনেক মজা হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এই ভর্তাটা আজকে আমার বাচ্চারাও খাবে, ওরা খুব পছন্দ করে এই ভর্তাটা। ভর্তা দিয়ে আজকে ভাত খেয়ে ফেলবে, আর অন্য কিছু লাগবে না। বিশেষ না করলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো হয়ে গেছে আমার ভর্তা। এখন আমি গরম গরম পরিবেশন করব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অসাধারণ এই মজার ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। পরিবেশন করা হয়ে গেছে, এখন আমি চলে আসবো ডাইনিং টেবিলে। এই যে আমার বড় মেয়ে খাচ্ছে, ভর্তা দিয়ে খাবে। ও ভর্তা খুব পছন্দ করে, ওর আব্বুর মতো। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। এই যে আমি বসছি ভাত খেতে। আজকে আমি একটা থালার মধ্যে বসছি। এই থালাটা আমার শাশুড়ি দিয়েছে আমাকে, আগের দিনের প্লেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।